হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলো পাটিয়ালার মধ্যে আমি কি করে পকেট লাগাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি পকেট লাগানোর জন্য পাটিয়ালাটা তৈরি করে নিয়েছি। তো আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তৈরি করার। আর এখানে কিন্তু কোনো পকেট লাগানো নেই। এবার আমি বসে পড়েছি পকেট লাগাতে। কুচির দিক থেকে আমি 5 ইঞ্চি নিয়ে নেবো। 5 ইঞ্চি বাদ দিতে হবে, নাহলে আবার কাট করলে অসুবিধা হয়ে যাবে। আর এইদিকে তোমার কোমর পট্টি যেখান থেকে হয়েছে ফিতে লাগানোর সাইজটা হয়েছে সেখান থেকে আমি 5 ইঞ্চি, নিচের কুচি থেকে হাফ ইঞ্চি কিন্তু বাদ দিতে হবে। সেখান থেকে 5 ইঞ্চি করেছি, আমার 5 ইঞ্চি হয়েছে, তো আমার 5 ইঞ্চি অবধি দাগ দিয়ে নিয়েছি। তো এখানে অবধি আমি দাগ দিয়ে নেবো। তারপরে এখানে আমি একটা কাট লাগাবো। এর মধ্যে আমি মার্জিন করে নিচ্ছি। আর এই দাগ অবধি আমি এবার কাট করব। ওই সেলাই মার্জিন অবধি করতে হবে। আর এইটা আমার আছে জয়েন্ট পয়েন্ট, ওই জন্যে এখানে অবধি আমি দাগ দিলাম। এই দেখো, এখানে আমার কোমরের দড়ি পরানোর জায়গাটা। আর এই নিচের দিক অবধি আমি কাটবো। হাফ ইঞ্চি কিন্তু কুচির দিকে ছেড়ে দিতে হবে, তারপরে আমি লাগাতে পারবো। দেখো, এবার আমি আবার ডবল করে মেপে নিয়ে ভালো করে, তারপর এটা টোটাল আমার 5.5 হয়েছিল, তা হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়েছি। তো চলো এটাকে আমি কাট করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই অবধি হয়েছে। এবার আমি এটাকে হালকা হালকাভাবে কাট করে নেবো। বেশি কিছু তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়ো করতে গেলে এটা উল্টোপাল্টা কাটিং হয়ে যাবে। তো তাড়াহুড়ো না করে এমনি আস্তে আস্তে ছোটো ছোটোভাবে কাটতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না। তো আমি তোমাদের সঙ্গে এই ছোটো ছোটো টিপসগুলো শেয়ার করতে থাকি, আর এর মধ্যে আমি সেলাইটাও করতে থাকি। তো এইভাবে আমি যদি নতুনরা কাট করতে গেলে হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে কাট করে ফেলবে না, তাড়াহুড়ো করা যাবে না, একদমই আস্তে আস্তে করে কাট করতে হবে। তো চলো আমি আস্তে আস্তে কাট করে নিচ্ছি, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কীভাবে আমি সেলাইটা করবো। মেন পয়েন্ট আগে এটাকে সেলাই করতে হবে, তারপরেই আমি পকেটটা তৈরি করতে পারবো। তা আগে এটাকে আমাকে কাট করতেই হবে, তারপরে করবো। এইবার আমি পুরোটা কমপ্লিট কাট করে নিচ্ছি বড় কাঁচি দিয়ে, আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ো নয়, আস্তে আস্তে কাট করে নিয়েছি। এরপর আমি এখানটা সেলাই করে নেবো, ভেতর দিকে কাপড়টা মুড়ে তারপরে সেলাই করবো, কেননা পকেটে হাত গলানোর মতো জায়গা করা যায়। চলো আমি তাহলে সেলাইটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি সেলাই করতে এখানে বসে পড়েছি। আর এইভাবে যদি তোমরাও করো তো তোমরাও পারবে। প্লাজো, পাটিয়ালা, যে কোনো প্যান্টের মধ্যে তোমরা করতে পারবে। রেডিমেড কিনে নিয়ে এসেও তোমরা করতে পারবে, তৈরি করেই যে করতে হবে তার কোনো মানে নেই। তো দেখো, আমি এখানে সেলাই করে নিচ্ছি। আস্তে আস্তে ধরে ধরে করতে হবে, নাহলে উল্টো পাল্টা কাপড় সেলাই হয়ে যাবে। তো নতুন যারা থাকবে তারা হয়তো অতটাও বুঝবে না, কিন্তু এখন এটাকে আস্তে আস্তে আমি সেলাই করে নিচ্ছি। করে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে পকেট মাপ করে কাট করব পকেটের কাপড়, তারপরে আমি সেলাই করব। তো তাহলে চলো, আমার এইটা পকেটটার খাপটা সেলাই হতেই চলেছে। তো পুরোপুরি কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। যে দেখো, এই যে আমি কাপড়টা মুড়ে সেলাই করে নিয়েছি পকেটটা। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরও ভালো করে এটাকে দেখাবো। তো আমার কাপড়টা একটু ছোট পড়ছিল, তাই টোটাল আমি চওড়ায় নিয়ে নিয়েছি 7 ইঞ্চি, হাফ 6 ইঞ্চি, তার উপরে পকেটটা হচ্ছে 12 ইঞ্চি। এইভাবে আমি সবগুলোকে কমপ্লিট করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি কাট করব। তো চলো এবার কাট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার এটাকে আমি কাট করে নেব। তো কাট করানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে নিচের কাপড়টা হবে 12 কাট,
আর ওপরের কাপড়টা হবে 6 5, কেননা ভুল হলে মুশকিল হয়ে যাবে আবার। আর চওড়াতে হলে 7 ইঞ্চিতে হবে। তো চলো কাট করি আগে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার তাহলে মেশিনের দিকে যাওয়া যাক। মেশিনের মধ্যে আমি কাপড়টা লাগিয়ে এবার সেলাই করব। আগে কিন্তু চারিদিকটা মুড়ে নিতে হবে, মানে একদিকে 6 ইঞ্চি যে পার ছিল সেটাকে হাফ মুখটা মুড়তে হবে, বাকি 3 দিকটা মুড়ে নিতে হবে। আমার কাপড়টা শর্ট পড়েছিল বলে আমি নিচের পোরশনটাও দুটো কাপড় জুড়ে তারপরে করেছি। তোমরা পারলে যদি বড় কাপড় থাকে তো তোমরা এমনি সিম্পল হাত দিকটা 6 ইঞ্চি আর ফুলটা 12 ইঞ্চি এরকম করে তোমরা সেলাই করতে পারো। তো আমার কাপড়টা ছোট ছিল বলে আমি এইভাবেই করেছি। তো চলো চারদিকটা এবার মুড়ে ফেলি। আর একদিকটা কিন্তু ফাঁকা রাখতেই হবে, সেটা 6 ইঞ্চির মুখের কাপড়টা তোমাকে ফাঁকা রাখতেই হবে, নাহলে পকেটটা খাপ হবে না। তো এইভাবেই আমি মুড়ে নিচ্ছি চারিদিকটা আর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আমি পকেটটা লাগালাম। তো এইভাবে যদি তোমরাও ট্রাই করতে পারো তো অবশ্যই এইভাবে করে দেখবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না, অবশ্য করেই কমেন্ট করবে। আর এইভাবে ছোটো ছোটো টিপস আমি নিয়ে আসবো তোমাদের সামনে। আর অবশ্যই তোমাদেরকে জানাবো যে আর কি করলে উপায়টা ভালো হবে। সেলাইয়ের বিষয়ে যেটুকু জানবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আমার পকেটটা সেলাই করা হয়ে গেছে। তো এইবার আমি কাপড়টা এবার পাটিয়ালার মধ্যে জুড়ে নেবো ভালো করে, আর তারপরেই আমি কিছু করতে পারবো। তো এইভাবে না জুড়লে তাহলে হবে না। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্য করেই আমাকে কমেন্ট করে জানাবে, তো আমি একটু আরও ভালো করে তোমাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব যে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কি না। এই দেখো এইভাবে আমি সেলাই করে নিয়েছি। এবার কোণগুলো নিচে বের করে নেব, তারপরেই আমি এটাকে পাটিয়ালার মধ্যে জুড়বো। আর জোড়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে, পকেটটা কেমন তৈরি হলো। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমি এত মেহনত করি তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসি, আর তোমরা যদি একটু ভালোবাসা দাও তো খুবই ভালো লাগে। তো দেখো আমার পকেটটা তৈরি হয়ে গেছে, একদম মোবাইল রাখার খাপ হয়ে গেছে। মোবাইলটা অবশ্যই রাখা যাবে, এখন তো সবার কাছে মোবাইল থাকেই, আর মোবাইল রাখার জন্য অবশ্যই এই পকেটটা পারফেক্ট হয়েছে। দেখো দেখো আর এইভাবে আমি এবার মিডিলে পোর্শনে যেখানটা আমি কাট লাগিয়েছিলাম পাটিয়ালার মধ্যে সেখানের মাপ নিয়ে আমি এই মিডিল পোর্শনটা দাগ দিয়ে দিলাম। আর এইভাবে দাগ দিলে আমার দুদিকটা সেলাই করতে অনেক সুবিধা হবে, যাতে কি আমার বুঝতে সুবিধা হয় যে এটা মিডিল পোর্শন। এটা পকেটটা ফাঁকা থাকলে তবেই ঠিকঠাক করে কাজ হবে। ওই দেখো কাটাটার মাঝখানটা আর এটার মাঝখানটা একদম সেম জায়গায় জোড়া হবে। তো এইভাবেই আমি জুড়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা করতে একটু অসুবিধা হয়, তো যদি তোমাদের একটু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে আবার বলবে, আমি আবার নতুন করে এই ভিডিওটাকে আনার চেষ্টা করব। সেলাই দেখাতে দেখতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এইভাবে আমি সবটাই জুড়ে নিলাম, আর নেওয়ার পর কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। সেলাইটা আমি কমপ্লিটভাবে করব, আর তারপরই আমার কাজটা কমপ্লিট হবে। তো এইভাবেই তোমরা চেষ্টা করতে পারো, নতুন জিনিস শিখতে পারবে, জানতে পারবে যেভাবে আমি করে ফেলেছি। দেখো এইভাবে আমি সবটাই সেলাই করে নিয়েছি, 3 দিকটাই পুরোপুরিভাবে সেলাই করে নিয়েছি। যে 12 ইঞ্চিটা ফাঁকা দিয়েছিলাম সেটা পুরো কভার করে দেবো, নাহলে কিছু জিনিস রাখলে সেটা পড়ে যেতে সম্ভাবনা। তো আমি এটাকে কভার করে নেবো, মিডল পোর্শনে ওটা করে দেওয়ার পর তারপরে এটাকে আমি কভার করে দিয়েছি, কোমরপট্টি অবধি আমি কভার করে দিলাম এটাকে। তো এই আমার ছোট্ট কাজটা কেমন তোমাদের লাগলো একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো পকেটটা তৈরি হয়ে গেছে। আর বুঝতে পারছো যে 12 ইঞ্চির কাপড়টা কোথা দিয়ে জুড়েছি। দেখো সেলাইটার মার্জিন হিসাবে তোমরা বুঝতেই পারছো যে এখানে আমি পকেটটা জুড়েছি 12 ইঞ্চির কাপড়টা, যেটা কি পকেটের হাফ 6 ইঞ্চি বাদ আর 6 ইঞ্চি এই কাপড়টা জোড়া আছে। দেখো
কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। টাটা, বাই বাই।